কোরআন শরীফ পারেন না দেখে নিজে নিজে বানাই বানাই পড়ছেন। আর মতো আয়াত একটা শরীফে ধরলে আমার মানে ইয়াদ থাকে না, থামলে মুসলি আমার খারাপ লাগে, এই জন্য আমি অনর্গল কিভাবে বললেন? অনর্গল আপনি যে মসজিদে খুতবা দিতেন মোবাইলে দেখে আর ওই মসজিদে খালি বিষয় হাদিস তালাওয়াতটা লিখে দিত এই আর মেলে খুতবাটা নিজে। আর খুতবা বানাতেন কিভাবে আপনার সেটা বলেন? আমি দেখছি। আপনি কোন হাদিস বলতে খুতবার সময় ইউটিউব মোবাইলে পড়ে পড়ে আপনি খুতবা আজকে আলোচনা করছেন, খুতবা দিচ্ছেন, কোন হাদিস বলছেন যে আগামী গত জুমাতে করছেন, কোন হাদিস বলতে খুতবা খালি ওই যে দোয়ার বিষয় নিয়ে আপনি কোন খুতবার আলোচনা খুতবা করছেন, আর খুতবাটা কোন হাদিস বা কোন আয়াত কি করছেন? আয়াত কি একটা সময় আর হাদিস কি করছেন রমজান সম্পর্কে? হাদিস করে বাংলা মারি দিচ্ছেন? হাদিস খালি বাংলা একটু বলছি, বাংলা মারি আজকে পারি না, বাংলাটা পারি। আর যে আপনি বিভিন্ন নামাজগুলো পড়াইছেন এই যে মুসলিমদেরকে দীর্ঘদিন 2.5 মাস, তাদের এই যে দায় ভার এখন এগুলো কে নিবে আপনি বলেন? আপনি কি এখানে আসার আগে আর কোথায় মতি করছেন? হ্যাঁ, এখানে জীবনের প্রথম। হ্যাঁ, না আরো এরকম ধোকা দিয়ে আসছেন? করছে যে আপনার আমার ওইখানে কি এরকম করছেন? সত্য কথা বলেন? এরকম করছেন, তেলাওয়াত করছেন, বুঝতে পারছেন? ওই যে নাওরা নামাজ পড়াইছে, হ্যাঁ, এই নাওরা তো উনি এভাবে কোরআন বানায় বানায় পড়ছে। এখানে দ্বিতীয়বার সকালে যে জবানবন্দি দিচ্ছেন এখন তো তা দিতে আছেন, একটু স্পষ্ট দেন। এখন মানে এটা পরে আমি বলতেছি, এখন আপনার শাস্তি কি হবে এটা বলেন। বয়স আপনারা বলছেন এখন এখন আপনি কি মনে করেন, আপনি কি করবেন? যদি আমার আপনাকে রাখতে আপনারা বললেন আপনার মানুষের আমার দুনিয়া বাঁচার জন্য একটু আমি দুনিয়াতে বাঁচতেন না মারতেন আপনি মিয়া গজব করে দিচ্ছেন মিয়া দুনিয়ার বাঁচার লাগে সবারই, আমি দুনিয়াতে বাঁচার লাগে। এখন আপনি যেগুলো করছেন যদি মন ইচ্ছা করে করে থাকেন তো আল্লাহর কাছে আপনি মুরতাদ হয়ে গেছেন। আর যদি ইচ্ছা করে না করে থাকেন তাও আপনি গুনাহগার হচ্ছেন, মারাত্মক গুনাহগার। এর জন্য আপনি তওবা করতেছেন নি? আপনি অবশ্যই আল্লাহর কাছে তওবা করেন। আমরা তো শাস্তি দিতে পারবো না আপনার। আমি ইসলামী রাষ্ট্র হলে তো আপনাকে আমি হত্যা করতাম। ইসলাম হত্যা করতো, ইসলামী রাষ্ট্র হত্যা করতো, কিন্তু এখন ইসলামী রাষ্ট্র নাই। তা আপনার জন্য সুযোগ হলো এতটুকু যে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে কান্না করবেন। আর এই যে মানুষের নামাজ 2 মাসের নামাজ নষ্ট করছেন, প্রতিদিন 5 ওয়াক্ত এই মুসলিমের নামাজ পিছু আপনার পিছনে এদের নামাজ শেষ হয়েছে, এরা কি করবো? এদের নামাজে কি হবে? ড্রাইভার নিবে কি? এই নামাজের ড্রাইভার কে নিবে? কত ওয়াক্ত নামাজ শেষ হচ্ছে না এদের। আপনি আল্লাহর কাছে তওবা করেন, কান্না করেন, এই মুহূর্তে আল্লাহর কাছে কান্না করেন, তওবা করেন যে আমি অন্যায় করে ফেলছি। মুরতাদের শাস্তি তো মৃত্যুদণ্ড ছাড়া কিছু নাই। আল্লাহর কাছে আপনি তওবা করেন। আর আপনি পুরা এদিকে দেন। আমি এই যে লোকটাকে আপনারা দেখছেন, যে লোকটাকে আপনারা দেখছেন যে উনি এর আগেও একটা মসজিদে নামাজ পড়াইছে, কোরআন বানায় বানায় পড়াইছে, তাদের নামাজও শেষ করে দিয়ে আসছে। এই মসজিদের মুসল্লি সরলমানা মুসল্লিদের নামাজও শেষ করছে। এখন এই লোক থেকে আপনারা সবাই সাবধান। এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন, বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের বড়ুয়া এলাকার, কুমিল্লা এলাকার কোথাও যাতে উনি কোন মসজিদের চান্স না পায়, ইমামতি না করতে পারে, নামাজ না পড়তে পারে, উনি কোরআন শরীফ বানায় বানাইয়া নামাজ পড়ায়। আমরা ওনাকে এতটুকু সুযোগ দিছি, সে কোরআন শরীফ এইভাবে শিখবে, শিখার পরে সে এরপরে সার্টিফিকেট দেখায় কোন মাদ্রাসা পড়ছে, কোথায় পড়ছে, সার্টিফিকেট সে কোথায় ইমামতি করতে পারবে। এর আগে যাতে সে কোথাও ইমামতি করার সুযোগ না পায়। এবং তাকে আমরা আল্লাহ তাআলার কাছে শপথ করে দিছি, আমাদের করার কিছু নাই। সে আল্লাহর কাছে তওবা করবে এবং সে তার আব্বা আছে, তার আব্বার সাথে সে সম্পর্ক করে বিবাহ সংশোধন করবে, তার আব্বা তাকে বলে দিবে, আমাদেরকে মাফ করে দেবে।